নির্বাচন কি হবে কিনা সরকারি কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের সময়ে, সেগুলো আবারও দেখা যাচ্ছে, সেগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা বাংলাদেশের সবসময়ই দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি, কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই, মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এই ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল, সেই উৎসাহেও ভাটা পড়েছে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এটা জনগণের কাছে নিশ্চিত করা যে জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য এখনও সুযোগ বাকি আছে, এখনও আপনাদের মধ্যেই কোনো সেটেলমেন্ট হয়ে যায় নাই। এই কনফিডেন্সটা আপনাদেরকেই আনতে হবে। এখনও যখন রাস্তায় বের হই, মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কিনা। তো আমি মনে করি যে এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না। এবং আরেকটি বিষয় আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনও সন্ত্রাসীরা, সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি। আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন, কাদের কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, কারা মাদকের কার্টেলগুলো চালান। তো ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।